আজকে আমরা জানব স্টিফেন উইলিয়াম হকিং সম্পর্কে। স্টিফেন উইলিয়াম হকিং একাধারে একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, মহাবিশ্ববিজ্ঞানী এবং লেখক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক মহাবিশ্ব বিভাগের পরিচালক এবং অধ্যাপক ছিলেন। বিশ্ব এবং একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এই মেধাবী মানুষটির নাম শুনেননি এমন পড়াশোনা জানা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্টিফেন হকিং 1992 সালের 8 জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। স্কুলের পড়াশোনার পাঠ ঢুকে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত তত্ত্ববিদ ডেভিড সিয়ামার তত্ত্বাবধানে পিএইচডি প্রোগ্রামে যোগ দেন। গ্যালিলিও জন্মের তত্ত্বাবধানে ঠিক 3 বছর পর জন্ম নেওয়া এই বিজ্ঞানী তখন থেকে তার প্রতিভার স্মরণ ঘটেন থাকেন। পিএইচডি শেষ করার আগেই মাত্র 11 বছর বয়সে তার জীবনে আচমকা হয়ে দাঁড়ায়। মোটর নিউরন রোগে বা এমড্রোফ্রিক ন্যাচুরাল ফ্লোরসেনিং নামে এক বিরল রোগে আক্রান্ত হন হকিং। এই রোগে পেশি নাড়ানোর জন্য দায়ী নিউরনগুলো মৃত্যু করাতে এবং শরীরের প্রায় সকল অংশ অচল হয়ে পড়ে। বাধ্যতা জেন ওয়ার্ল্ড এবং সুপারভাইজার সিনেমার অনুপ্রেরণায় আলোর সঞ্চয় হাট তার মাঝে। ঠিকমতো কলম প্রয়োগ ধরতে না পারে এই বিজ্ঞানী 1974 সালে বিজ্ঞানীরা যা পেনজুয়ার সাথে তার কালো ব্ল্যাক হোলের তথ্য প্রকাশ করেন, বর্তমানে যা স্টিফেন হকিং রেডিয়েশন নামে পরিচিত। আমরা আরও তার বিষয়ে জানবো এবং আমরা আরও বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানবো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।